শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে এসে পড়েছি। সকল দর্শক বন্ধুকে স্বাগত। অত্যন্ত একটা সুন্দর আইটেম নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আমার তো শিক্ষামূলক অনুষ্ঠান। আপনারা জানেন যে জ্যোতিষ মানেই ভুল বকা নয়, এটা একটা সাবজেক্ট, এটা একটা শিক্ষা। প্রতি পদে পদে দুর্ভাগ্য তাড়া করে বেড়াচ্ছে। কর্মক্ষেত্রে বাধা, ব্যবসা ক্ষেত্রে সমস্যা, বিবাহ করতে যাচ্ছেন সমস্যা, পারিবারিক ক্ষেত্রে শান্তি নেই, প্রতি পদে পদে বাধা তাড়া করে বেড়াচ্ছে। এটা কাদের কাদের তাড়া করে বেড়ায়, সেই আলোচনা। তাই চোখ রাখুন। প্রথম হচ্ছে, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী লগ্নপতি যদি ষষ্ঠে থাকে, ভাগ্যপতি যদি দুস্থানস্থ থাকে, তাহলে সে এফোর্ট অনুযায়ী যত পরিশ্রম করুক, প্রতি পদে পদে তার বাধা কাটতে চায় না। বিয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হয়, ব্যবসা ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। নবমপতি দশমপতি যদি পাপগ্রহ দ্বারা যুক্ত থাকে, তাহলে তার ভাগ্য ছোটবেলা থেকে মৃত্যুর দিন পর্যন্ত সবসময় দুর্ভাগ্য তারা করবে। আর নবমপতি এবং লগ্নপতি যদি মারক গ্রহ যুক্ত হয়, তাহলে জেনে রাখবেন তার দুর্দশা সবসময় তাকে তাড়া করে। দুর্দশাটাই দুর্ভাগ্য। এটা কোথা থেকে আসে? গ্রহপীড়া থেকে আসছে, কিন্তু আসছে কর্মফল থেকে। গত জন্ম জন্মান্তরের কর্মের ফলটা তার ক্ষেত্রে রিফ্লেক্ট হচ্ছে। প্রত্যেককেই সংগ্রাম করে সংসার যাত্রা পালন করতে হয়, প্রত্যেককে। ধনীকেও করতে হয়, দরিদ্রকেও করতে হয়, নিম্ন দারিদ্র সেবার নিচে যারা থাকে তাদেরও করতে হয়। কিন্তু মনে রাখবেন, অনেকে পরিশ্রম অনুযায়ী ফল পান, অনেকে পরিশ্রম অনুযায়ী ফলটা পান না। এখানেই প্রশ্নটা, যুক্তিটা, বিশ্লেষণটা। সেটা হচ্ছে, লগ্নপতি ষষ্ঠে, ষষ্ঠপতি লগ্নে, ভাগ্যপতি মারকযুক্ত, দশমপতি মারকযুক্ত। দশম এবং ভাগ্যপতি এই দুটি গ্রহ পাপগ্রহ দ্বারা যুক্ত হলে জেনে রাখুন, একদম পরিষ্কার ভাবে আপনার দুর্ভাগ্য আপনাকে ছাড়বে না, প্রতি মুহূর্তে তারা হবে। সেটা শিক্ষাক্ষেত্রে হতে পারে, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, সেটা অর্থনৈতিক রোজগারের ক্ষেত্রে হতে পারে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা বন্ধুত্বের ক্ষেত্রে হতে পারে, সেটা প্রেমের ক্ষেত্রে হতে পারে, সেটা বিবাহের ক্ষেত্রে হতে পারে, সেটা দাম্পত্যর ক্ষেত্রে হতে পারে, মা বাবার সাথে সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। সর্বসময় দুর্ভাগ্যটা আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করতে চান তারা, আপনারা জানেন যে আমার অনুষ্ঠানে ফোনের ঝড় আসে, যেহেতু দুটো প্রশ্ন এবং 1 সেকেন্ডের কম সময় উত্তর। লাইভ ইন ফোন অনুষ্ঠান, ফ্রন্টস কলে ডায়াল নাম্বার যাচ্ছে। নমস্কার, বলুন বলুন, আমার সাথেই বলছেন। ডেট অফ বার্থ, টাইম। দাঁড়ান, 6 জানুয়ারি 1986। টাইম? সন্ধ্যে 7:50। টাইম? প্লেসটা কোথায়? কি জানতে চাইছেন? আচ্ছা, আপনি চাকরির চেষ্টা করছেন কি সরকারি না বেসরকারি? না না, সরকারি না বেসরকারি চাকরির চেষ্টা করছেন? প্রথম হচ্ছে, শুনুন, আপনার তুলা রাশি 2রা জুন থেকে বৃহস্পতি রাশির দশমে তুঙ্গ হচ্ছে। অত্যন্ত একটা প্রপার টাইম আসছে আপনার। ভাল, হ্যাঁ, হ্যালো হ্যালো, কি সমস্যা হচ্ছে বলুন? কথাটা মন দিয়ে শুনুন। রাশির দশমে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করছে জুন মাসে। অতএব আপনার জুন, কি হয়েছে বলুন তো? কে অন্য লোক বলতে কাকে বোঝাচ্ছেন আপনারা? কলটা ডাইভার্ট হয়ে যায়, তার দায়িত্ব কি আমার? ফোন করে এরকম হওয়া উচিত নয় তো। ফোনটা করেছেন, আমি তো বলছি, আপনি মন দিয়ে শুনছেন না।
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। নেক্সট কলার যে আছেন তিনি ফোন করবেন, জন্ম তারিখ সময় পরিষ্কার করে বলবেন। সোমবার কালীঘাট, শনিবার শোভাবাজার, বর্ধমান দ্বিতীয় শনিবার, সেকেন্ড স্যাটারডে ডেট দেওয়া আছে, ডেটটা দেখে নেবেন। আর মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজগৃহ মন্দির, শুক্রবার নিজগৃহ মন্দির এবং বৃহস্পতিবার শেওড়াফুলি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো, কি বলছেন বলুন। হ্যালো, ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ, কি জানতে চাইছেন? বলুন বলুন। ছেলে স্ত্রী ভালো হবে, স্ত্রী কর্মরত হবে, দাম্পত্য অশান্তি হবে, শাশুড়ির সঙ্গে কোনো সম্পর্ক খারাপ থাকবে না, কিন্তু রাশি চক্রটা জটক বিচার করে বিয়ে দেবেন। হ্যাঁ, ভালো, বিবাহিত জীবন যথেষ্টই ভালো। শাশুড়ির সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, কথা বলার মানেই হচ্ছে আপনার সাথে সম্পর্ক ভালো থাকবে। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। নতুন প্রজন্মের সন্তান সন্ততির ভবিষ্যৎ জানবার জন্য একটা দুর্ধর্ষ জিনিস হচ্ছে লাইভ হরোস্কোপ, যেখানে ডিটেইল তথ্য দেওয়া থাকে। দুর্ভাগ্য প্রতি পদে পদে যাদের তারা করে, তাদের রাশিচক্রের অ্যানালিসিস, লগ্নপতি ষষ্ঠে, ষষ্ঠপতি লগ্নে, ভাগ্যপতি দশমপতি পাপগ্রহযুক্ত, ভাগ্যপতি দশমপতি নিচস্থ এবং ভাগ্যপতি দশমপতি লগ্নপতি মারগ্রহযুক্ত। ন্যাচারালি এই ক্ষেত্রে যদি রাশিচক্র জন্ম থেকে দেখবেন সংগ্রাম হয়, সংগ্রাম সবাইকে করতে হয়, কিন্তু অনেকের সংগ্রামে ফল হয় ভালো, কিন্তু অনেকের সংগ্রামের ফল হয় না, তখন ডিপ্রেশন হয় যে সারা জীবনে কিছু হলো না। এটার জন্য দুঃখের কিছু নেই, এটা গত জন্মের কর্মফল অনুযায়ী হয় এবং সেটা রাশিচক্রে রিফ্লেক্ট হয়। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন কনসালটেশন চলছে। এবং এই অনলাইন কনসালটেশনের ক্ষেত্রে নিয়মাবলীটা বুকিং নাম্বারে জেনে নেবেন। যারা দূরে থাকেন, বিদেশে থাকেন, ভিন্ন রাজ্যে থাকেন, প্রবাসে থাকেন, তাদের ক্ষেত্রে অনলাইন এবং কর্মের ক্ষেত্রে যারা আসতে পারেন না, খুব ব্যস্ত, অফলাইন বা চেম্বারে আসতে পারেন না, তাদের ক্ষেত্রে অনলাইন কনসালটেশন। সাবস্ক্রাইব করবেন সৃষ্টি টেলিভিশন ইউটিউব চ্যানেলটা, ফেসবুক পেজটা লিংক করে নেবেন। সেই লিংকের সাথে ফেসবুক পেজটা লিংক করবেন। এই লিংকের সাথে আপনি করলে কি করবেন, মোবাইলেই অনুষ্ঠানটা সব সময় দেখতে পারবেন। আমার অনুষ্ঠান যেহেতু শিক্ষামূলক, জ্যোতিষের প্রচার বা বিজ্ঞাপন নয়, এটি লাইভ ইন, সেটার জন্য মানুষকে পরিষেবা দেওয়া। এছাড়া সাবজেক্টটার মধ্যে শিক্ষা আছে। যারা বিভিন্ন চ্যানেলে জ্যোতিষ বসেন তাদের দেখবেন অল্প বয়স, শিক্ষা কম, কথাই ধরা পড়ে, পড়াশোনা কম, যা যে পারছে তারা বলছে সনাতন ধর্মের কথা, তন্ত্রের কথা। তাদেরকে জিজ্ঞাসা করবেন তন্ত্র মানে কি, সেটাও জানেন না। হ্যালো হ্যালো, হ্যাঁ দাঁড়ান, 17/7/1958 টাইম। কোথায় কোথায়? ও, বর্ধমান রসুলপুর। বলুন কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে যে পরিস্থিতি, আপনি শুনুন যে পরিস্থিতিতেই ছিলেন
সেই পরিস্থিতি থেকে জুন মাস থেকে আপনার রাশিতে তুঙ্গক্ষেত্রে বৃহস্পতি থাকবে এবং সেই বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে যে শনি আছে কর্কট রাশি সেই শনিকে দেখবে। অতএব জুনের 15 তারিখের পর থেকে আর্থিক অবস্থাটা আগের থেকে অনেক বেটার জায়গায় চলে যাবে। আমার প্রেডিকশনটা বাইরে যায় না। বর্ধমানে চেম্বার আছে আমার, দ্বিতীয় শনিবার। আমি নিজে বর্ধমানেরই ছেলে, নীলপুরে বাড়ি ছিল আমার, পৈতৃক বাড়ির কথা বলছি, ঠাকুরদার বাড়ি নীলপুরের ছেলে। না 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 না, জিনিসটা বুঝুন। আপনাকে শনির সঙ্গে রাহু নেই, ব্যাপারটা হচ্ছে রাহু আছে। না 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 না, জিনিসটা বুঝিয়ে দিই। রাহু আছে কুম্ভে, শনি আছে মীনে, আর আপনার কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গক্ষেত্রে যাচ্ছে এবং শনি বৃহস্পতি দ্বারা দৃষ্ট হচ্ছে। অতএব 100% জুনের 15 তারিখের পর থেকে নভেম্বরের মধ্যে আর্থিক উন্নতি হবেই হবে। হ্যাঁ, নমস্কার। আপনার কোনো ভেঙে পড়ার কিছু নেই। দ্বিতীয় শনিবার জুন মাসে বর্ধমান স্টেশনে নেমে ব্যানার্জি হোটেলে চলে আসবেন, বুকিং করে আপনি আমার সঙ্গে আলোচনা করবেন। আপনার সমস্যা দায়িত্ব অনেকটাই আমার ওপর থাকবে। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য যারা ফোন করছেন, সামনের ফ্রন্টস কলেজে ল্যান্ডলাইন নাম্বারটা যাচ্ছে, ওখানে ফোন করবেন আর বুকিং নম্বরে বুকিং করবেন। এই দুটো বুঝবার চেষ্টা করবেন। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা পরিষেবা। শুধু আপনি আপনার টাইমটা কখন অনলাইন কনসালটেশন করবেন ফ্রি হয়ে, সেটা বুকিং নম্বরে জেনে নেবেন। সোমবার কালীঘাট বিকেল 4টে থেকে 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার। হ্যালো, বলুন বলুন। ডেট অফ বার্থ, টাইমটা? 2016 2রা ডিসেম্বর। টাইম? ও 2রা ডিসেম্বর না? কি, কোথায় জন্ম? কি জানতে চাইছেন? 5টা 2। বলুন কি জানতে চাইছেন নাতির? প্রথম হচ্ছে প্রথম দুটো প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে ও ধনুরাশি, জেদ অত্যন্ত থাকবে, কিন্তু জেদ অত্যন্ত থাকবে, এডুকেশন ভালো হবে, কিন্তু অষ্টমে চন্দ্র থাকার জন্য কনসেন্ট্রেশন মাঝে মাঝে ব্রেক হবে, যেহেতু ও শিশু। আচ্ছা, যেহেতু শুক্র চন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছে, অতএব একাডেমিক্যালি শিক্ষার পরেও এই গান বাজনা সংক্রান্ত ব্যাপারে উন্নতিটা সম্ভব। হ্যাঁ, আর বর্তমানে ওর ধাইয়া চলছে, রাশির 4র্থে শনি, সেটা ভালো নয়, সেটা একটু প্রতিকার করবেন। আর অন্য কি জিনিস জানতে চাইছেন বলুন? অবশ্যই মানুষ হবে, কিন্তু ওর ক্রোধটা ত্যাগ করতে হবে। আর 4র্থে রাহু রয়েছে, সেই রাহুটার প্রতিকার করতে হবে, নাহলে মায়ের সাথে পরে কিন্তু অশান্তি বাঁধবে। অবশ্যই গান বাজনা। শুক্র ও কি করে, মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল না কোনো ইনস্ট্রুমেন্ট? অবশ্যই গান গাইতে পারবে, কারণ গান গাইতে গেলে যে হাউসগুলো বা গ্রহগুলো ফেভারে থাকা দরকার সেইটা গাইবে। এইবার চয়েস করবে রাগাশ্রয়ী করবে না পিওর ক্লাসিক্যাল করবে না খেয়াল করবে, সেইটা নিয়ে আলোচনা করতে গেলে আপনি একদিন সময় করে চেম্বারে আসবেন। ঠিক আছে? 100% লেখাপড়া হবে, উচ্চশিক্ষা হবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। একটা জীবন্ত জ্যোতিষ অনুষ্ঠান দেখছেন সকাল সকাল, প্রতিদিন এই সময় নিয়মিত অনুষ্ঠানে চোখ রাখবেন, প্রতিদিন দুপুরবেলার অনুষ্ঠানের চোখ রাখবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন। সমস্ত জ্যোতিষের অনুষ্ঠান সমস্ত চ্যানেলে মন দিয়ে দেখে বিচার করবেন আমার সাথে অন্য জ্যোতিষের পার্থক্যটা কোথায়। এটা একদম ওপেন চ্যালেঞ্জ দিতে পারি আমি,
যে তাদের সঙ্গে পার্থক্য মানে আমি কিন্তু বিজ্ঞাপন দিচ্ছি না, আর আমি কিন্তু বলি না যে আমি খুব বড় জ্যোতিষ। অনেকে আছেন সেটা বলতে চান, হ্যাঁ 2 বছর হয়তো চ্যানেলে অনুষ্ঠান করছে বলছেন। আমার 42 বছর হয়ে গেছে, 42 ইয়ার্স। অল্প বয়স থেকেই এই পেশার সাথে যুক্ত ছিলাম। শরীর বা চেহারা দেখে বয়স নির্ধারণ করতে পারবেন না, কারণ সেই সংযমতা দিয়েই শরীরটা রেখেছি। কিন্তু অভিজ্ঞতাটা, আমার প্রেডিকশনটা, আমার অ্যানালিসিসটা, আমার ক্লাসিফিকেশনটা, আমার ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির বক্তব্যগুলো, ভিডিওগুলো একটু মন দিয়ে শুনবেন, অনেক কিছু বুঝতে পারবেন যে শিক্ষাটা কি। আলোচনায় ছিলাম যে জায়গায় দুর্ভাগ্য প্রতি পদে পদে তাড়া করছে। এই যে তাড়া করা, সেই তাড়া করার পেছনের কারণটা কি? আপনার লগ্নপতি কি ষষ্ঠে? আপনার ষষ্ঠপতি কি লগ্নে? আপনার নবমপতি দশমপতি কি পাপগ্রহ যুক্ত? আপনার নবমপতি দশমপতি কি মারগ্রহ যুক্ত? যদি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে জেনে রাখুন, আপনার প্রতি পদে পদে শিক্ষাক্ষেত্র, শরীরের ক্ষেত্রে, বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, দাম্পত্যর ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, অর্থ রোজগার করার ক্ষেত্রে প্রতি পদে পদে আপনাকে দুর্ভাগ্যটা তাড়া করবে। প্রতিকারটা পরে, আগে জানতে হবে কেন দুর্ভাগ্যটা তাড়া করছে। তন্ত্রের বিশেষ তিথি হচ্ছে অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা এবং সংক্রান্তি। আর বিষ্ণু তিথি একাদশী এবং পূর্ণিমা। এই তিথিতে আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। যে কোনো তন্ত্রোক্ত ক্রিয়া, বিশেষ করে বিরাচার ক্রিয়া ব্যতীত কলি যুগে কোনো প্রতিকার কোনোভাবে কাজ করবে না। তন্ত্রের বিভিন্ন পথের মধ্যে বিরাচারই শ্রেষ্ঠ পথ বা কৌলাচার। কৌল হচ্ছে শ্রেষ্ঠ আচার। এবং তন্ত্রের যারা কথা বলেন, তন্ত্র মানে অনেকে ধারণা লাল কাপড় পরে শ্মশানে গিয়ে হোম করা। শ্মশানের সাথে তন্ত্রের এমন কোনো সম্পর্ক নেই। শ্মশানে যেতেই হবে। কেন শ্মশানে যায় তাদেরকে জিজ্ঞাসা করবেন। শ্মশান হচ্ছে নির্জন স্থান এবং শ্মশানে বৈরাগ্য আসে। শ্মশান কেন শান্তির জায়গা? শ্মশানে গেলে মনে হবে সংসারী জীবের যে আমিও একদিন এখানে অন্তিমে চলে যেতে হবে। ওই কথাটা বারবার বারবার মনে পড়ে, কারণ শ্মশান কোনো অপবিত্র স্থান না, পবিত্র স্থান। এবং ওই পবিত্র স্থানে গিয়ে তন্ত্রোক্ত বিশেষ ক্রিয়া করা যেতে পারে। কিন্তু এর মানে নয়, এই নয় যে তারা বেদান্ত যারা ধারণ করেননি বা বেদান্ত বোঝেনি না, সর্বক্ষেত্রে ব্রহ্মের চিন্তা, গুরু চিন্তন, সেটাই তন্ত্র। তন্ত্রের যারা বইপত্র পড়েন তারা দেখবেন গুরুস্তোত্রম আছে, নমস্তাভ্যাং মহামন্ত্র দায়িনী। গুরু মন্ত্রের মধ্যে ভগবানের নাম তন্ত্রোক্তই হয়। প্রতিটি মন্ত্রই তন্ত্র দিয়েই তৈরি। তন্ত্র মানে তনৌতি বিস্তার যেতে জ্ঞানম। হ্যাঁ, আমার দেহের মধ্যে ভগবান, আমি ঘুরে বেড়াচ্ছি মন্দিরে, এই যে কনসেপ্ট সেটা বোঝে না। এবং বেদান্তের ক্ষেত্রে বেদান্তের বেসিক কনসেপ্টটা কি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আমরা এসেছি সংসার করতে, কর্ম করতে, আমাদের একদিন চলে যেতে হবে। এই শ্মশানে গেলে চলে যাওয়াটা বারবার মনে পড়ে। যত মৃত্যু চিন্তা করবেন তত আপনার উন্নতি হবে, আত্মিক উন্নতি, দেহ মনের উন্নতি। আর যত ভাববেন আপনি থাকবো, আমি বট গাছের মতো, অসত্য গাছের মতো পরমায়ু, তত আপনি যন্ত্রণা ভোগ করতে করতে যাবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজ গৃহ মন্দির, শনিবার শোভাবাজার, দ্বিতীয় শনিবার বর্ধমান, সেকেন্ড স্যাটারডে বর্ধমান, দ্বিতীয় শনিবার। স্ক্রলের ডেটটা যাচ্ছে, ডেটটা দেখে নেবেন। আর বৃহস্পতিবার শাওরাফুলি। এছাড়া আছে অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা। দুটো বুকিং নাম্বার আছে, সেখানে ফোন করে জেনে নেবেন। আর লাইভে যখন ফোন করবেন তখন ডায়াল নাম্বারে করবেন। অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে আসছি, যারা ফোন করা বাকি আছে তারা ফোন করে নেবেন। আরেকটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, সেটা হচ্ছে প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখবেন এবং দুপুরবেলার অনুষ্ঠানে
চোখ রাখবেন। প্রত্যেককে স্বাগত। একটা জিনিস মাথায় রাখুন যে লগ্নপতি ষষ্ঠ অষ্টম দ্বাদশে, ভাগ্যপতি দশমপতি পাপগ্রহ বা মারগ্রহ যুক্ত হলে দুর্ভাগ্য পদে পদে তারা করে বেড়াবে। অনেকেই বলেন ব্যবসা করছি, কিছু করে উঠতে পারেনি, সঞ্চয় নেই, জমি কিনতে পারেনি, বাড়ি কিনতে পারেনি, মন্দা যাচ্ছে, ছোটবেলা থেকে সংগ্রাম করছি, এই যে হতাশা, এই যে অবসাদ, এই যে ফ্রাস্ট্রেশন, এটার পেছনের কারণ কর্মফল। কর্মফল ক্ষয় হয় দুটো জিনিসে, কিছুতে ক্ষয় হবে না। এক, গীতা পাঠের অভ্যাস করতে হবে। সনাতন ধর্মের মানুষ নিজের যে ধর্মগ্রন্থ সেটা পাঠ করতে চান না, আজে বাজে বই পড়েন। ভগবানের উবাচটা পড়ার চেষ্টা করবেন, ভগবান অর্জুনকে কি বলছেন। এক। দুই, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা সংকীর্তনের অভ্যাস করা। আর গুরুর দেওয়া যে মন্ত্র, ওটাই আপনার সব, ওটাকে বলে ভগবানের শ্রীনাম। এই শ্রীনামটা শ্বাস প্রশ্বাসে জপ করবার অভ্যাস করবেন, অথবা মালা জপটা রাস্তায় করবেন না, কারণ মালাতে যে জপ করেন রাস্তার লোকেরা দেখানোর জন্য নয়, মালা হচ্ছে কাউন্ট করার জন্য। সেটা ঘরে বসে স্থির হয়ে নির্জনে ঈশ্বর আরাধনা করতে হয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে ধ্যান করবি মনে বনে কোণে। তাহলে মনটা বনে এবং কোণে, তার মানে নিরালায় গিয়ে। আপনি নিরালায় খুঁজতে জঙ্গলে যেতে হয় না, ছাদে যেতে পারেন, বারান্দায় বসতে পারেন। কারণ আপনি একজনকে ডাকছেন, তখন যদি আপনি নয়েজের মধ্যে থাকেন, প্রচুর মানুষের কোলাহলের মধ্যে থাকেন, আমি দেখেছি স্টেশনে মালা জপ করছে, সে আবার চাও খাচ্ছে বা হাতে, ঠিক আছে। এই ধরনের ভণ্ডামির কোনো জায়গা কিন্তু ধর্মপথে নেই। প্রত্যেককে স্বাগত জানাই। লাইভ হরোস্কোপটা গুরুত্বপূর্ণভাবে দেখবেন। লাইভ হরোস্কোপে ডিটেল তথ্য দেওয়া থাকে। জ্যোতিষ মানে কিন্তু শুধু হস্তরেখার একটা রাশিচক্রের মধ্যে সীমাবদ্ধতা না, তার অনেক গভীরতা আছে। নবাংশ আছে, দ্রেক্কান আছে, হোরা আছে, ত্রিংশাংশ আছে, হ্যাঁ, স্বরবর্গ আছে, অষ্টবর্গ আছে। তাহলে এগুলো কি? এগুলো জানবারই বা প্রয়োজন নেই কেন? একদম অন্তিমে চলে এসেছি। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সমস্ত অনুষ্ঠানে চোখ রাখতে পারবেন। আর ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন। মাথায় রাখবেন, সোমবার কালীঘাট, শনিবার শোভাবাজার, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরাফুলি, আর দ্বিতীয় শনিবার বর্ধমান, সেকেন্ড স্যাটারডে বর্ধমান। এবং বর্ধমান স্টেশন থেকে নেমে লেফটে বাঁ দিকে কিছুটা গেলেই পুরনো বাস স্ট্যান্ড, ব্যানার্জি হোটেল, দুপুর 2টো থেকে বিকেল 5টা। আর অনলাইন কনসালটেশন সব সময় চলছে। আপনারা বুকিং নাম্বারে জেনে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, হোয়াটসঅ্যাপে বুকিং হবে। এবং অনলাইনটা কখন করতে চান সেই টাইমটা আপনারা সঠিকভাবে জেনে নিয়ে আপনারা জানিয়ে দিলেই সেই টাইমেই অনলাইন হয়ে যাবে। এছাড়া আছে অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের বিশেষ শিক্ষা। তন্ত্রের বিশেষ শিক্ষা হাতে কলমে শেখানো, সমস্ত রকম থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যালের পুরো ব্যবস্থা রয়েছে। যারা দীর্ঘদিনের ছাত্র তারাও জানেন, আজও দীর্ঘদিনের ছাত্রছাত্রী অনলাইন অফলাইনে পড়তে আসেন বা অনলাইনেও ক্লাস করেন, তারা যোগাযোগ সবসময় করতে পারবেন। একদম অনুষ্ঠানের অন্তিমে এসে গেছি, আবার দেখা হবে। নমস্কার।